শেরপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বৃদ্ধি পেয়েছে ৫ নদীর পানি। লোকালয়ে পানি ঢুকে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দী মানুষকে উদ্ধারে কাজ করছে স্থানীয় প্রশাসন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। পানিতে ডুবে এই পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শেরপুর প্রতিনিধি মহিউদ্দিন সোহেলের প্রতিবেদন। আর কণ্ঠে ছিলাম আমি শ্যামলী ইসলাম। টানা বর্ষণ ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় মহারশি, সোমেশ্বরী, চেল্লাখালী, ভোগাই ও মৃগী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে শেরপুরের সার্বিক বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে ৩ উপজেলার শতাধিক গ্রাম, আর পানিবন্দী হয়ে পড়েছে অর্ধ লক্ষ মানুষ। গত ৩৫ বছরের মধ্যে এমন ভয়াবহ বন্যা দেখেনি স্থানীয়রা। আমার মাছের ঘের হচ্ছে এখানে 10 একরের মতো, সবগুলোই বন্যায় কবলিত হয়েছে, আর প্রত্যেকটা পুকুরি ভেঙে গেছে। ঘরের মধ্যে এক কোমর করে পানি, আমরা সারা রাত তাইনে রাস্তায় ওই ঘরের মধ্যে খাড়াই আছি। হঠাৎই বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় দুর্ভোগে পড়েছেন বানভাসীরা। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি ও গোখাদ্যের সংকট। বাড়িঘর ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে অনেকে। এছাড়াও ত্রাণ সহায়তার দাবি জানিয়েছে স্থানীয়রা। বন্যায় আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের বাড়ি ঘর তলিয়ে গেছে, আমাদের হাঁস, মুরগি, গরু, ছাগল এসব রাস্তায় নিয়ে আমরা অনেক কষ্টে আছি। আমরা এখনো কোনো পাই নাই, সহযোগিতা পাই নাই। কোনো খাবার নাবার দিবার বেতন কোনো কিছু, কেউ কিছু দেয়ও নাই। পানির স্রোত বেশি থাকায় উদ্ধার কাজে ইঞ্জিন চালিত নৌকা না থাকায় আটকে পড়াদের উদ্ধার করতে হিমশিম খাচ্ছেন স্বেচ্ছাসেবীরা। শেরপুর জেলায় বন্যা পরিস্থিতি খুবই অবনতি। পাহাড়ি ঢলে এবং হঠাৎ বৃষ্টির ফলে একদম পুরা পাহাড় পর্বত যা আছে সবকিছু, নদী নালা সব একদম ভরে গেছে। বাঁধ ভেঙে মানুষজন খুব বিপদে আছে। পর্যাপ্ত পরিমাণে আমাদের ইঞ্জিন চালিত নৌকা, বোট না থাকায় সম্ভব হচ্ছে না। যে অঞ্চলগুলো বেশি প্লাবিত হয়ে গেছে সেখান থেকে উদ্ধার করা সম্ভব হচ্ছে না। এদিকে পানিবন্দীদের উদ্ধারের পাশাপাশি ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে প্রশাসন। যে পরিবারগুলো পানিবন্দী সেগুলো উদ্ধারের জন্য আমাদের ফায়ার সার্ভিস কাজ করছে, এবং যেখান থেকে আমরা অবহিত হচ্ছি সাথে সাথে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছি, এবং পানিবন্দী পরিবারগুলোর জন্য আমরা শুকনো খাবারের ব্যবস্থা করছি। পাশাপাশি আমাদের আরো অতিরিক্ত চাহিদার জন্য আমরা জেলা প্রশাসন বরাবর লিখেছি। ভেসে গেছে শত শত মাছের ঘের, পানিতে নিমজ্জিত রয়েছে আমন ধান ও আগাম সবজির ক্ষেত। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র ঘোষণা করেছে প্রশাসন। এসটিভি নিউজ ডেস্ক।